আসসালামু আলাইকুম। আজকে আমরা উলাইকা আসহাবুল জান্নাতি এর তারকিব করব। আমরা জানি হাজা হাজানে হাউলাই হাজিহি হাতানে হাউলাই জালিকা জানিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা, এগুলো হচ্ছে ইসমে ইশারা। ইসমে ইশারাটা যদি বাক্যের প্রথমে আসে তাহলে এটা মুবতাদা হবে, যদি মুবতাদার পরবর্তীতে আসে তাহলে এটা খবর হবে। এখন আমরা জানি এখানে উলাইকা পেয়েছি, তাহলে এই উলাইকা শব্দটা হবে কি? মুবতাদা। আমরা জানি মুবতাদার পরবর্তীতে চাই নাকের আসুক কিংবা মারেফা আসুক, জুমলায় ইসমি আসুক কিংবা জুমলায় ফেলি আসুক, অথবা শিবহ জুমলা যাই আসুক না কেন, অথবা মাউসুফ এবং সিফাত আসুক, তার পরবর্তী অংশটা অবশ্যই কি হবে? খবর হবে। তখন মুবতাদা আর খবর মিলে হবে জুমলায় ইসমিয়া। এখন আমরা জানি আসহাবুল জান্নাতির মধ্যে আমরা জানি দ্বিতীয় শব্দটার মধ্যে আলিফ লাম দেওয়া আছে, তাহলে বুঝতে হবে প্রথম শব্দটা হচ্ছে নাকেরা, দ্বিতীয় শব্দটা মারেফা। আর আমরা জানি নাকেরা পরে যদি মারেফা আসে তাহলে প্রথমটা হয় মুদাফ, দ্বিতীয় অংশটা হয় মুদাফুন ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে বাক্যের একটি অংশ হয়। যদি প্রথমে আসে তাহলে এটা মুবতাদা হবে, খবর হবে। যদি ফেলে পরবর্তীতে আসে তাহলে এটা ফাইল হবে, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে এটা মাফুলে বিহি হবে, এবং হরফে জারের পরবর্তীতে আসলে এটা মাজরুর হবে। এখন যেহেতু প্রথমে আমার মুবতাদা আছে, আমরা জানি মুবতাদার পরবর্তী যে অংশটা চাই যাই হোক না কেন সেটা কি হবে? খবর। আর মুবতাদা খবর মিলে আমরা জানি যেহেতু এটা ইসমে ইশারা দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যটি হবে জুমলায়ে ইসমিয়া। যদি কোনো বাক্য ফেল দিয়ে যদি শুরু হয় তাহলে হয় জুমলায়ে ফেলিয়া। যদি আমন নাহি তামান্নি তারাজি উকুদ নিদা আর কসম তাআজ্জুব এবং আফআল মাদি ওয়া জাম আফআল মুকারাবা দিয়ে যদি শুরু হয় তাহলে হবে জুমলায়ে ইনশাইয়া। যদি এসিম দিয়ে শুরু হয় তাহলে হবে জুমলায়ে ইসমিয়া ইনশাইয়া, আর ফেল দিয়ে শুরু হলে জুমলায়ে ফেলিয়া ইনশাইয়া হবে।